হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। আজকে যে গার্মেন্টসের কর্মসংস্থান, এই গার্মেন্টস শিল্পের পিছনে ইসলামী ব্যাংকগুলো বড় ধরনের অবদান রেখেছে। আর ইসলামী ব্যাংক গঠনে বড় ধরনের বুদ্ধিভিত্তিক এবং সব ধরনের ভূমিকা পালন করেছে জামাত ইসলামী। এইভাবে খালি ব্যাংকিং না, মানুষের কর্মসংস্থানের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য আমরা যাকাত নিজেরাও দেই, কালেকশন করে যারা যাকাত দেয় তাদের কাছে আদায় করি। আমরা যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কর্মসংস্থানের উদ্যোগ নিই। আমরা কর্জে হাসানা দিয়ে সাহায্য করি। প্রতি বছর এই ঢাকা সিটিতে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের জন্য আমাদের কাছ থেকে যাকাত এবং কর্জে হাসানা বাবদ সহযোগিতা নেয়। কেউ ফুটপাতে শাকসবজি বিক্রি করে, কেউ রিক্সা চালায়, কেউ ফুচকা বিক্রি করে, কেউ আতর টুপি বিক্রি করে। এইভাবে এই সমাজটাকে দাঁড় করাবার জন্য আমাদের পক্ষ থেকে বহুমুখী উদ্যোগ এবং পরিকল্পনা রয়েছে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার সেই সমর্থন পাই, সহযোগিতা পাই, এদেশ থেকে দারিদ্র বিমোচন করতে আমাদের ইনশাআল্লাহ মাত্র 5 বছর লাগবে। আমরা ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে গরিবদের খুঁজে খুঁজে আপনাকে যে জিজ্ঞেস করবো যে আপনার কোনো ছেলে আছে দোকান দিতে পারবে, আপনার যদি ছেলে ক্যাপাবল থাকে, সক্ষম থাকে, তাকে আমরা দোকান করে দিব। সেই দোকানের আয় দিয়ে ব্যয় নির্বাহ করে, বরং সে আরো ইনকাম করে সে মানুষকে সাহায্য করবে। আমরা এইভাবে মানুষকে স্বাবলম্বী করব, দাঁড় করাই দিব। বারবার ভিক্ষার হাত পাততে হবে না, সহযোগিতার জন্য যেতে হবে না। ঠিক আছে? আমরা কর্জে হাসানা সিস্টেম চালু করব। সামর্থ্যবান মানুষকে আমরা মোটিভেশন চালাবো। আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশীদেরকে কর্জে হাসানা দেন। কর্জে হাসানা মানে হলো সুদ মুক্ত ঋণ। আপনি যে 10,000 টাকা দেন, সে 10,000 টাকাই ফেরত দিবে। কোনো কারণে যদি সে ডিফল্ট হয়, তাইলে এটা রাষ্ট্র দেখবে। বা আপনি যদি ক্ষমা করে দেওয়ার, মাফ করে দেওয়ার মতো সামর্থ্য রাখেন, আপনি মাফ করে দিবেন। বাংলাদেশে যত সচ্ছল মানুষ আছে, কোরআনের ওই আয়াত অনুযায়ী ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার মাল ব্যয় করো তোমার নিকটাত্মীয়ের জন্য। এটা যদি মানুষ আমল করত, তাহলে এদেশে কোনো গরিব পুঁজি পাওয়া যেত না। আপনারা যে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, এটা খালি আপনার জন্য না। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার মালে আপনার আত্মীয়ের হক আছে, বঞ্চিতদের হক আছে, প্রতিবেশীর হক আছে। এই হক যদি মানুষ স্বীকার করে আর আদায় করে, তাহলে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ওলামায়ে কেরাম রাষ্ট্রীয় টেলিভিশন থেকে এগুলো মানুষকে ওয়াজ করবে। খালি এলাকা এলাকায় মাইকিং করে ওয়াজ করা লাগবে না। সকাল দুপুর রাত বিভিন্ন টেলিভিশনের বিভিন্ন কর্মসূচি থাকবে। হুজুররা সুন্দর করে বয়ান করে বুঝাই দিবে যে কালকে কবরে চলে যাবা, আজকে কর্জে হাসানা দাও, তুমি ওসিয়ত করে যাও, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, গরিব মানুষের জন্য সামাজিক কল্যাণমূলক ফান্ড করো। কর্জে হাসানা ফান্ড হবে, যেখানে মানুষ দলে দলে টাকা দিবে। 1 লাখ, 50,000, 20,000। এই টাকা থেকে যারা যাকাত খাইতে চায় না, যারা এমনি সাদকা নিতে চায় না, তারা বলে যে আমাদেরকে ঋণ দেন, আমরা ফেরত দিব, তাদেরকে এখান থেকে ঋণ দেওয়া হবে। এইভাবে করে একটা স্বাবলম্বী সমাজ, একটা মানবিক সমাজ ইনশাআল্লাহ জামাত ইসলামের ক্ষমতায় গেলে জনগণকে সাথে নিয়ে করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী একা দেশ চালাবে না, জামাত ইসলামী স্টিয়ারিং এ থাকবে। দেশ চালাবে দেশের 18 কোটি মানুষ ইনশাআল্লাহ। একজন মুরব্বী, একজন সিনিয়র সিটিজেনের যদি মেধা থাকে, তাকে আমরা প্রজেক্ট দিয়ে দিব। একটা স্কুল ছাত্রের যদি মেধা থাকে, যুবকের মেধা থাকে, তাকে আমরা বলবো প্রজেক্ট নিয়ে আসো, তাকে আমরা সাপোর্ট দিব। কর্মের একটা প্রতিযোগিতা চলতে থাকবে, কর্মচাঞ্চল্য তৈরি হবে, স্থবিরতা আসবে না, চাঁদাবাজির কল্পনাও করবে না। সে যখন দেখবে যে আমি ব্যবসা করি তো আয় করতে পারতেছি, চাঁদাবাজির দরকার কেন? ঠিক কিনা? সুতরাং একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে জামাত ইসলামীর মাথায় যত পরিকল্পনা আছে, চিন্তা আছে, এবং বিগত 53 বছর ক্ষমতায় না গিয়েও শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, অর্থনীতি গড়ে তুলেছি, রাজনীতিতে আমরা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। তারপরে আমরা স্বাস্থ্য খাতে বড় ধরনের বিপ্লব সাধন করেছি, মেডিকেল কলেজ করেছি, হাসপাতাল করেছি, যেগুলোতে চিকিৎসা আজকে মানুষের অনেক সহনীয় পর্যায়ে চিকিৎসার খরচ মানুষ আজকে করতে পারতেছে।
আমরা তো ক্ষমতায় গেলে ইনশাল্লাহ শিক্ষা এবং চিকিৎসা 100% ফ্রি করে দিব। শিক্ষা এবং চিকিৎসা কোনো ব্যয় করতে হবে না, কার্ড থাকবে, হসপিটালে যাবেন, ডাক্তার আপনাকে চিকিৎসা দিবে, খাওয়া দিবে, যা লাগে অ্যাম্বুলেন্স দিয়ে বাসা থেকে নিয়ে যাবে, আবার অ্যাম্বুলেন্সে বাসায় পৌঁছে দিবে। এগুলো করা কোয়াইট পসিবল। এই দেশে ধনী মানুষের যে পরিমাণ জাকাত হয়, 1 বছরের বাজেট পরিমাণ টাকা শুধু জাকাত খাত থেকে আসবে। তা আমার পকেট থেকে তো আমি দিব না, জাকাত থেকে এগুলো ব্যবস্থা করব, কর্জা হাসানা ফান্ড থেকে এগুলো করব। অতএব চিকিৎসা ফ্রি হয়ে যাবে, শিক্ষা ফ্রি হয়ে যাবে। এভাবে করে একটা কল্যাণ রাষ্ট্র দেশে কায়েম হবে ইনশাআল্লাহ। এই ধরনের কল্যাণ রাষ্ট্র কায়েম হোক আপনারা চান? কে কে চান থেকে একটু হাত তোলেন।